নির্যাতিত পুরুষদের সামাজিক ও আইনি সাহায্য প্রদান এবং পুরুষের সমান অধিকারের দাবিতে মঞ্চে এবার পুরুষঅধিকার.com। ডাক্তার তিলোত্তমার বিচারের দাবিতে সারা পৃথিবী উত্তাল হয়েছে, কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের সন্দেহজনক মৃত্যুতে সমাজ কেন অদ্ভুতভাবে চুপ? এই প্রসঙ্গে প্রশ্ন তুলল পুরুষের সমান অধিকারের পক্ষে আওয়াজ তোলা পুরুষঅধিকার.com নামক একটি সর্বভারতীয় সামাজিক সংগঠন। ভারতীয় সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নেই বা অত্যাচারিত পুরুষ এই সমাজে যথাযোগ্য বিচার পায় না, এই অভিযোগ বহুদিনের। নির্যাতিত পুরুষদের নিয়ে অল বেঙ্গল মেন্স ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করছে, কিন্তু এবার সর্বভারতীয় স্তরে নির্যাতিত নিপীড়িত পুরুষদের সমস্ত রকম সামাজিক এবং আইনি সাহায্য করতে এবং পুরুষের সমান অধিকারের দাবিতে দেশব্যাপী প্রচার করতে পুরুষঅধিকার.com নামের স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করল। মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়, এইরূপ কোটেশন এবং স্বেচ্ছাসেবীদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে গণমাধ্যমে রীতিমতো প্রচার করে নির্যাতিত পুরুষদের যোগাযোগ করার পরামর্শ দিল সংগঠনের সদস্যরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই সংগঠনের কোর কমিটির সকল সদস্যা কিন্তু নারী। সংগঠনের অন্যতম সদস্য যাজ্ঞসেনী বলেন, সম্প্রতি গোরক্ষপুরে মার্চেন্ট নেভি স্বামীকে 15 টুকরো করে ড্রামে ভরে রাখা বা বাগুইহাটিতে পিসি শাশুড়িকে হত্যা করে ট্রলি ব্যাগে ভরে এক মহিলার গঙ্গায় ফেলতে যাওয়ার মতো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখায় অপরাধ জগতে আজ নারী পুরুষের কোনো বিভাজন হয় না। এই সংগঠনের দেবস্মিতা ও চৈতালির বক্তব্য, সংবিধান যদি নারী পুরুষকে সমান চোখে দেখে বলে, তাহলে সংবিধানে নারীর বিরুদ্ধে পুরুষের উপর ধর্ষণ বা যৌন নির্যাতন করার মতো ঘটনায় যথোপযুক্ত শাস্তি প্রদানের বিধান নেই কেন? মৌমিতা ও সোমা আরও এক ধাপ এগিয়ে বলেন, আজকের বিশ্বায়নের যুগে প্রতিদিন একাধিক বিবাহ বিচ্ছেদের মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। নারী পুরুষ যদি সমান হয়, তাহলে কোন লজ্জায় নারীরাই শুধু হাত পেতে খোরপোশের টাকা চাইছে? সংগঠনের আরও এক বিশিষ্ট সদস্যা অনামিকার বক্তব্য, ভারতবর্ষে বহু মিথ্যা বা সাজানো নারী নির্যাতনের ঘটনায় অনেককেই শাস্তি পেতে হয়। বিবাহ বিচ্ছেদের পর জীবন বা ভার্জিনিটি নষ্টের কারণে যদি খোরপোশ দাবি করা হয়, তাহলে প্রশ্ন ওঠে, পুরুষদের কি জীবন বা ভার্জিনিটি নেই? বিবাহ বিচ্ছেদের টাকা হাত পেতে চেয়ে আমরা মহিলারাই কি নিজেদেরকে সমাজের চোখে পণ্য করে তুলছি না? পোস্টার, ব্যানার ও গণমাধ্যমে নিজেদের ফোন নাম্বার দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন যাজ্ঞসেনী, দেবস্মিতা, চৈতালি, মৌমিতা, সমা এবং অনামিকার মতো পুরুষঅধিকার.com-এর সদস্যরা। তাদের এই আন্তরিক প্রয়াস আগামী দিনে ভারতীয় সমাজ ও বিচার ব্যবস্থায় যে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি যাজ্ঞসেনী। আমি পুরুষঅধিকার.com-এর একজন সদস্যা, অ্যাক্টিভ মেম্বার। আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো 498 এই ধারাটা আমাদের বিচার ব্যবস্থার একটা বিচার পদ্ধতি। তো এই পদ্ধতিতে যখন একটি নারী বিচারিতার মধ্যে পড়ে, বিপদে পড়ে বা অত্যাচারিত হয়, তখন পুরুষের পরিবারকে অর্থাৎ তার স্বামীর পরিবারকে এই 498 এর মাধ্যমে শাস্তি দেওয়া হয়। যদি একটি পুরুষ সমানভাবে একটি নারীর তরফ থেকে এই সেম ভাবে অত্যাচারিত হয়, বিচারিতার মুখে পড়ে, তাহলে কেন বিচার ব্যবস্থা এর বিচার করবে না? নারী পুরুষের বিভেদ এই জায়গাটায় যে রয়েছে, আমরা বিচার ব্যবস্থাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে এই জায়গাটায় কিন্তু বদলের প্রয়োজন আছে। আজকে সমাজের পুরুষরা যেরকম রেপিস্ট, সেরকম মেয়েরাও ছেলেদেরকে রেপ করে। আমাদের সমাজ অদ্ভুতভাবে এটা মেনে নিতেই পারে না কি মেয়েরাও রেপিস্ট হতে পারে। আমি মৌমিতা, পুরুষঅধিকার.com-এর থেকে আপনাদের সামনে এটা ধরে তুলতে চলেছি যে ছেলেদের জন্য সঠিক এবং ন্যায়ের জন্য আমরা আছি। বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, কিন্তু ডিভোর্সের পর খোরপোশ শুধু মেয়েরাই দাবি করছে। কিন্তু কেন? তাদের নাকি জীবন নষ্ট হচ্ছে, ভার্জিনিটি নষ্ট হচ্ছে। আর ছেলেদের বেলায়
তাদের জীবন, তাদের ভার্জিনিটির কোনো মূল্য নেই? আশ্চর্যের বিষয়, নারীরা আবার দুহাত তুলে বলছে আমরা নারী, আমরাই পারি, কিন্তু হাত পেতে টাকা নেওয়ার বেলায় লজ্জা করে না। কেন এই বিচারিতা? নমস্কার, আমি অনামিকা। নমস্কার, আমি মৌমিতা। নমস্কার, আমি যাজ্ঞ সেনী। পুরুষাধিকার.com এর আমরা সহযোদ্ধা। ডক্টর তিলোত্তমার মৃত্যুতে সমগ্র বিশ্ব আমরা আলোড়িত হয়েছিলাম। আমরাও তার জন্য, তার জাস্টিসের জন্য লড়েছি, আজও লড়ছি। কিন্তু তারই সাথে সম্প্রতি ঘটে যাওয়া আরো একটি আকস্মিক মৃত্যু, দিলীপ ঘোষের সদ্য বিবাহিত স্ত্রী রিঙ্কু ঘোষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। কিন্তু সমাজ আশ্চর্যজনকভাবে চুপ। কিন্তু কেন এই চুপ? এই কারণটা হয়তো চুপ থাকার বিশেষভাবে নারী পুরুষের মধ্যে বিভেদ। আমাদের আইন ব্যবস্থায় নারী এবং পুরুষের মধ্যে বিচার ব্যবস্থার একটা বিভেদ রয়েছে, বা হয়তো আমরা ঠিকমতো জানিই না যে পুরুষদের জন্য কি আইন আসলে রয়েছে। তো আমাদের নারী পুরুষ উভয় সমাজের অঙ্গ, প্রকৃতির অঙ্গ। ভগবান আমাদের সেইভাবেই পাঠিয়েছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই উক্তিটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে লিঙ্গকে ভেদাভেদের মধ্যে না এনে যে কোনো সন্তানের মৃত্যুই, সেটা পুরুষ সন্তান হোক বা নারী, উভয়ের মৃত্যুতেই কিন্তু বাবা মায়ের ব্যথা সমান। তাহলে আমরা তিলোত্তমার ক্ষেত্রে এতটা অ্যাক্টিভ, অথচ সৃঞ্জয়ের ক্ষেত্রে কেন হব না? এই প্রশ্নটা আমার সমাজের কাছে রইল। পুরুষাধিকার.com এর তরফ থেকে আমরা আগামী দিনে পথে নামতে চলেছি, তার বিচার এবং সঠিক তদন্তের আশা নিয়ে জন আন্দোলনে নামবো। আমরা আপনাদেরকেও আমাদের সাথে এবং আমাদের পাশে সমানভাবে চাইছি। আজকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম দাশগুপ্তর এই রহস্যজনক মৃত্যুর আমরা সঠিক বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর অল হিউম্যান বিং। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।